নমস্কার বন্ধুরা, আইন নিয়ে আমাদের বিশেষ সিরিজে আপনাদের স্বাগত। আমরা অনেক সময় শুনি যে কেউ কারো জমিতে ঢুকে পড়েছে বা অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দিয়েছে। আইনের ভাষায় একেই বলা হয় ট্রেসপ্যাস বা অনধিকার প্রবেশ। কিন্তু আপনি কি জানেন যে ট্রেসপাস শুধু জমির ওপর হয় না, এটি আপনার শরীর বা ব্যক্তিগত জিনিসের ওপরও হতে পারে। আজকের এই ইনফোগ্রাফিক ভিডিওতে আমরা একদম সহজভাবে আলোচনা করব ট্রেসপাস আইনের খুঁটিনাটি। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ট্রেসপাস আসলে কি। আইনের ভাষায়, যখন কেউ কোনো বৈধ কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির শরীর বা সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করে, তাকেই ট্রেসপাস বলে। এখানে মনে রাখার মতো তিনটি মজার বিষয় আছে। এক, অ্যাকশনেবল প্রার্সি, অর্থাৎ ট্রেসপাস হওয়ার জন্য আপনার কোনো বড় ক্ষতি হতে হবে এমন কোনো মানে নেই। অনুমতি ছাড়া কেউ আপনার সীমানায় পা রাখলেই আইনত সেটি অপরাধ। দুই, পজেশন ওভার অনারশিপ, এখানে মালিকানার চেয়ে দখল বা পজিশন বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কোনো বাড়িতে ভাড়া আছেন, সেক্ষেত্রে বাড়ির মালিকও যদি আপনার অনুমতি ছাড়া ঘরে ঢোকেন, আপনি তার বিরুদ্ধেও মামলা করতে পারেন। ট্রেসপাস প্রধানত তিন ধরনের হয়। ট্রেসপাস টু ল্যান্ড, কারো জমিতে বা বাড়ির সীমানায় অনধিকার প্রবেশ, এমনকি মাটির নিচের খনি বা আপনার বাড়ির ওপরের আকাশসীমাও এর আওতায় পড়ে। ট্রেসপ্যাস টু পারসন, এটি আমাদের শারীরিক সুরক্ষার জন্য, যেমন কাউকে ভয় দেখানো, অ্যাসল্ট, গায়ে হাত তোলা, ব্যাটারি, বা কাউকে জোর করে আটকে রাখা, ফলস ইমপ্রিজনমেন্ট। ট্রেসপ্যাস টু চ্যাটলস, আপনার কোনো ব্যক্তিগত জিনিস বা স্থাবর সম্পত্তি যেমন গাড়ি, ফোন বা ল্যাপটপের ওপর অনধিকার হস্তক্ষেপ করা। আপনি যদি কারো বিরুদ্ধে ট্রেসপাসের মামলা করতে চান, তবে তিনটি জিনিস প্রমাণ করতে হবে। এক, ইচ্ছাকৃত কাজ, অর্থাৎ ব্যক্তিটি ভুলবশত নয়, বরং জেনেশুনে ওই কাজটি করেছেন। দুই, সরাসরি হস্তক্ষেপ, কাজটির ফলে সরাসরি আপনার অধিকার খর্ব হয়েছে। যেমন কেউ আপনার জমিতে আবর্জনা ফেল, এটি সরাসরি হস্তক্ষেপ। তিন, অনুমতির অভাব, সবচেয়ে বড় কথা হল সেই ব্যক্তির আপনার কোনো অনুমতি কনসেন্ট ছিল না। অনেকের মনে প্রশ্ন থাকে যে এটি কি সিভিল নাকি ক্রিমিনাল কেস। উত্তর হল দুটোই হতে পারে। সিভিল ট্রেসপাস এর উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া। এখানে প্রমাণের ভার কিছুটা কম থাকে। ক্রিমিনাল ট্রেসপাস, ভারতীয় দণ্ডবিধির নতুন ধারা সেকশন ৩২৯ অনুযায়ী, যদি কেউ খারাপ উদ্দেশ্যে বা কাউকে ভয় দেখানোর জন্য অন্যর সম্পত্তিতে ঢোকে, তবে সেটি অপরাধ। এক্ষেত্রে সাজা বা জেল হতে পারে। ইতিহাসে এমন অনেক কেস আছে যা এই আইনকে আরও শক্তিশালী করেছে। যেমন অ্যাশবে ভয়েট কেসে বলা হয়েছিল, যদি কারও আইনি অধিকার খর্ব হয়, তবে কোনো ক্ষতি না হলেও মামলা করা যাবে। আবার ক্যালসন ভেম্পেরিয়াল টোব্যাকো কেসে দেখা গিয়েছিল যে পাশের বাড়ির বিজ্ঞাপনের বোর্ড যদি আপনার বাড়ির সামান্য ওপরেও চলে আসে, তবে সেটিও ট্রেসপাস। তবে এর থেকে বাঁচার উপায়ও আছে। যদি আপনার কাছে লাইসেন্স থাকে, বা আপনি কোনো বড় বিপদ থেকে বাঁচতে অন্যের জমিতে ঢোকেন, নেসেসারি, তবে আইন আপনাকে সুরক্ষা দেবে। আইন সবার জন্য সমান। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা যেমন জরুরি, তেমনি অন্যের সীমানাকে সম্মান করাও আমাদের দায়িত্ব। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু নতুন শিখে থাকেন, তবে লাইক দিতে ভুলবেন না। আইনের কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।